ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে রেসিপিতে থাকছে ডিম পরোটা। সকাল সকাল খুব অল্প টাইমের মধ্যে তোমরা কিভাবে এই ডিম পরোটা বানিয়ে নিতে পারবে সেটাই শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। ডিম পরোটা বানানোর জন্য প্রথমে লাগছে দুটো ডিম। তো এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি, প্রয়োজনে 3টে ডিমও ব্যবহার করা যাবে, আবার 1টি ডিমও ব্যবহার করা যাবে। তবে এখানে ডিম যত বেশি দেওয়া যাবে তত খেতে ভালো লাগবে। এবার দেব এর ভিতরে পেঁয়াজ কুচি। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মাপ করে নিয়েছি। দিচ্ছি 1 কাপ টমেটো কুচি আর দেব 1 কাপ গাজর কুচি। এই পর্যায়ে পছন্দমতো সবজি অবশ্যই তোমরা ব্যবহার করবে। আমি এখানে আমার পছন্দমতো সবজিটাই ব্যবহার করেছি। সকালের যেহেতু ব্রেকফাস্ট, তো এখানে কালারফুল সবজি কিছুটা ব্যবহার করাই ভালো, এতে পেটও ভরবে আর হেলদি একটি নাস্তা। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, একটু লাল লঙ্কার গুঁড়া আর দেব চাট মশলা। চাট মশলার ভেতরে গোলমরিচের গুঁড়া দেওয়া আছে, প্রয়োজন এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করা যাবে। তবে যাই বলো বন্ধুরা, এইসব নাস্তাতে ঝাল বেশি হলে খেতে ভালো লাগে না। তো এখানে মিক্স সবজি ডিমের সাথে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এক সাইড করে রেখে দিচ্ছি। আজকে গোলা ব্যাটারের ওপর ডিম পরোটা তৈরি করব। তো এখানে 1 বাটি ময়দা নিলাম। ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যাবে, তবে কালারের একটু পরিবর্তন হবে। চালের গুঁড়ো ব্যবহার করা যাবে, তবে আধা আধি করে ময়দাটা দিয়ে দেবে। একটু লবণ দিলাম আর দেব এখানে 2 কাপ জল। এবার ভালো করে ব্যাটারটা গুলে নেব। এই পর্যায়ে ব্যাটারের ভেতরে আর কিছু অ্যাড করব না, অল্প অল্প জল দেব আর পাতলা ব্যাটার বানিয়ে নেব। এই পর্যায়ে ব্যাটারের ঘনত্ব একটু পাতলা হবে, আর ব্যাটারের ঘনত্ব একটু পাতলা হলে পরোটা খেতে বেশি ভালো হবে আর পরোটা দেখতেও ভালো হবে। ডিম পরোটার এই নাস্তাটি তোমরা সকালবেলায় খুব অল্প টাইমের মধ্যে বানিয়ে নিতে পারবে। বাচ্চা বা বড়দের টিফিন হিসেবে খুব সুন্দরভাবে রাখা যাবে। তো ব্যাটারের ঘনত্ব এইরকম হয়েছে। এবার এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 2 হাতা করে দিয়ে দিচ্ছি। আজকের পরোটার সাইজে একটু বড় করব, প্রয়োজনে তোমরা ছোট সাইজ করে নিতে পারো। তবে এখানে আমি বড় সাইজ করে পরোটা বানিয়ে 2 ভাগ করে নেব, এতে অল্প টাইমে অনেকগুলো পরোটা তৈরি হয়ে যাবে। হালকা করে একটু তেলের ছিটা দিয়ে দেব। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টে দিচ্ছি। আরেক সাইড উল্টে দেওয়ার পর যে মিক্স সবজিটা ডিমের সাথে গুলে রেখেছি সেটা দিয়ে দেব, আর সেটাও আমি 2 হাতা করে দিয়ে দেব। যত বেশি করে দেওয়া যাবে তত খেতে বেশি ভালো হবে। অল্প টাইমের মধ্যে হেলদি নাস্তা। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দিলে ডিমটা খুব ভালোভাবে ফুলে যাবে। 1 মিনিট পর ঢাকনা খুলব। তো 1 মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওপর থেকে ডিমটা খুব ভালোভাবে ফুলে গেছে আর সাথে সবজিটাও হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে সেঁকে নেব। তলা থেকে একটু তেল দিয়ে দেব। আর এই পরোটাগুলো ভেজে রাখার পর অনেকক্ষণ নরম থাকে। তো এবার আমি একটি পাত্রে উঠে নিয়েছি। এবার হাত দিয়ে রোল করে নেব। এইভাবে রোল করে নেওয়ার পরে মাঝের অংশটা 2 ভাগ করে কেটে দেব। দেখো ডিম পরোটা তৈরি হয়ে গেছে। এই পরোটাটা আমরা পছন্দমতো সস বা চাটনির সঙ্গে অবশ্যই পরিবেশন করব। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে, আর তোমরা ঝটপট সকাল সকাল বানিয়েও নিতে পারবে। তো কেমন হয়েছে আজকের নাস্তাটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ।